কারণ আমার বাড়ি আমার কাছে আপনাদের উপর দিতে চাই। উনি যদি দুই জায়গায় করে ২ বার সুই দিয়ে ওনাকে আঘাত করতে হবে। এটা যেন না করা হয়, হ্যাঁ? আপনি একটা খাবেন, শুধু একটা রাখবেন। আপনি ঠিকই বলেছেন যে আমাদের এখানে ৩৮টা পোস্টের মধ্যে ৬ জন ডাক্তারের মধ্যে অ্যাটাচমেন্ট আছে। জি, জি। একজন ডাক্তারকে পাওয়া যাচ্ছে না খুঁজে, উনি অবৈধভাবে লিভে আছেন বাট হি ইজ নট ট্রেসেবল। আর ২ জন আনলিভে আছে। আমরা এটি দেখবো যাতে বাকি পোস্টগুলি ফিল আপ করে দেওয়া যায় ডাক্তার। আর আমরা ৪ জন ডাক্তারকে অ্যাবসেন্ট পেয়েছি, যেটা সত্য। ২-৩ জন ডাক্তার লেটলি এসেছে। আমরা এগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেব কী করা যায়, বিভাগীয়ভাবে কী করা যায় আমরা সিদ্ধান্ত নেব। আর যেটা আপনি বলেছেন, আমি মোটামুটি এই হসপিটালটা ক্লিন পেয়েছি, পরিচ্ছন্ন পেয়েছি। রুগীদের কিছু কিছু কমপ্লেন আছে। মেডিসিনের সরবরাহের ব্যাপারে ডাক্তার যা প্রেসক্রাইব করেন ওষুধটা কম দেওয়া হয়, ওটা আবার নোট আছে ডাক্তারের আলাদা, বাট ওই নোটটা ডকুমেন্টেশন করার মতো না। এটাকে ফেলেও দিতে পারে, ফেলে বেশিও দিতে পারে। এটাকে বলছি ওষুধ যেটুকু ডেলিভারি দিবে কাউন্টার থেকে ওইটুকু প্রেসক্রাইব করবেন না। আর রুগীদের একটা কমপ্লেন আছে, ডাক্তার অনেক সময় গল্প করে রুগীদের একটু দেরি করে, এগুলি যাতে না করে সেটা আমরা বলে গেছি এবং আরও শক্তভাবে আমরা ইনস্ট্রাকশন দিতে যাতে করতে পারি। আর এখানে পিএইচএফও আছে, এমন একটা বহু সাংবাদিকদের তো আপনাদের অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। সাংবাদিকরা যদি না জানে তো আমি তো এখানে আসতাম না। সাংবাদিকদের শরীরপুরের ঘটনা না জানে তো আমরা তো তার সার্টিফিকেট সাসপেন্ড করতে হবে। সাংবাদিকরা তো এগিয়ে আসতে হবে সমাজের উন্নতি, কাজে ওনাদের এগুলো আপনাদের অবশ্যই জানাতে হবে, ওনাদের অধিকার জানা এবং ওনাদের কাছ থেকে আমরা জানি সে তথ্যের সরবরাহ আপনাদের করতে হবে, না করে তো সমাজ অন্ধকারে করবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট করে যাচ্ছে ট্রেন এগুলি রিকভার করবো। এখানে অ্যাবসেন্ট পেয়েছি কিছু ডাক্তার, এটা একটা বিরাট ইরেগুলারিটি। আরও দুই একটা পেয়েছি, আশা করি আমাদের বিভাগীয় অ্যাকশনে সেগুলি ঠিক হয়ে যাবে। আর ওষুধের ডাক্তার দেখেছি যতগুলি আছে রুগী দেখতেছে। খাবার দাবারের ব্যাপারে একটা পেশেন্টদের কাছে আমি ইন্টারভিউ নিয়েছি, ওনারা বলছে খাবারের মান ভালো। আমি নিখুঁতভাবে জিজ্ঞাসা করেছি যে ভিতরে ডিমটাকে পচা দেয়, গন্ধ করে, বলেন ভালোই দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তো এত মানুষের টাকা আমি সন্তুষ্ট, ক্লিনলিনেসটা ভালোই আছে। যেটা এখানে রিকাভারেবল, যেটা ডাক্তার এখানে ডায়াগনোস করতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে, এটাকে বাইরে পাঠিয়ে তো অনুচিত। এই ধরনের যদি ভবিষ্যৎ হয় আপনারা আমাকে জানাবেন। সব নাই এরকম করে, যেমন এখন একটা রুগী বললো আমার বাইরে পাঠিয়েছিল, আমি জানলাম আমার এখানে পরীক্ষা করার মতো সুবিধা নেই। আরেকটা আছে, যেমন একটা ব্লাডের 2টা পরীক্ষা করবে, একটা এখানে হয় আরেকটা বাইরে হয়। উনি যদি দুই জায়গায় করে 2 বার সুই দিয়ে ওনাকে আঘাত করতে হবে না, ব্যথা পাবে। এই জন্য বলছে এটা একখান থেকে করে। আর যেহেতু ওইটাও করতে হবে, ওইটা বাইরে থেকে করা যাবে না। এই ধরনের হয়। সব যে আপনাদের কথা ভিত্তিহীন তা না, ভিত্তি আছে বলেই বলেন, কিছু আছে যে না বুঝেও বলে। আমরা মূল ধারায় নিয়ে আসতে চাচ্ছি যাতে করে মানুষের সেবা দেওয়া যায়। আর নতুন সরকার এখন সিদ্ধান্ত নেয়নি, অবশ্যই আমরা সেই জিনিসটা দেখতেছি। কালীগঞ্জের মতন একটা জায়গা, এখানে তো এটা অপ্রতুল, তাই না? মানুষের চাহিদা অনুযায়ী এটা পুরো বিকাশ করতে পারবে না, এখান থেকে একটু সাপোর্ট দিতে পারবে না। কাজে ভবিষ্যতে যাতে আরো উন্নত করা যায় বেড সংখ্যা, এটার প্রতি আমাদের দৃষ্টি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে। আমরা সেটা কারণ আমার বাড়ি আমার কাছে আপনাদের উপর দিতে চাই। আমার ভালোবাসা থাকলো, আদর থাকলো সবার জন্য। আপনাদের কোনো প্রয়োজন হলে আসবেন, আপনাদের মাননীয় হিসাবে তো আমার খুব ঘনিষ্ঠ। আমরা একসাথে মিলিয়ে করবো ইনশাল্লাহ। আমরা কোনো ডিফারেন্সিয়েট করবো না, কালীগঞ্জ আর আমার এটা সবার জন্য আমরা করবো। সারা বাংলাদেশের সমন্বিত উন্নতি করার চেষ্টা করবো।